আজকে বোতলে এটা কি মাছ বেঁধে গেল। সকালে 3টে বোতল নিয়ে আমরা গেছিলাম মাছ ধরতে। তাই প্রথমেই এই বোতলগুলোর মুখে আমরা একটা একটা করে বড়শি বেঁধে নিলাম। এরপর টোপ হিসাবে ব্যবহার করব কেঁচো। তাই প্রথমেই একটা বড়শিতে টোপ লাগিয়ে বোতলটাকে এক সাইডে রেখে দিলাম। 2 নাম্বার বড়শিতেও কেঁচো গাঁথা হয়ে গেলে বোতলটাকে আবারও সাইডে রেখে দিলাম। দুটো বোতল কমপ্লিট আর একটা গাঁথা হয়ে গেলে আমরা নিয়ে মাছ ধরবো। তাই সায়ন প্রথমেই দুটো বোতল নিয়ে নেমে পড়লো নদীর এক ধারে। কিছুটা এগিয়ে গিয়ে টান মেরে ফেলে দিল অনেকটা দূরে প্রথম বোতলটা। তারপরে নদীর ধার দিয়ে কিছুটা আগে গিয়ে দ্বিতীয় বোতলটাকেও ফেলে দিল। এবার আমার হাতে আছে লাস্ট বোতলটা, সেটা আমি সায়নকে দিয়ে দিলাম। আরো হাফ কিলোমিটার এগিয়ে গিয়ে সায়ন তৃতীয় বোতলটাকেও ফেলে দিল। তারপর আমরা একসাথে বাড়ি চলে আসলাম। 1 ঘন্টা পরে এসে দেখবো একটা মাছ পাই না। ঠিক যখন 10:30টা বাজে আমরা আবার চলে আসলাম নদীর ধারে। শুরুতেই অবাক হয়ে গেলাম, কারণ বোতলগুলো দেখো ওই মাথা থেকে এই মাথায় চলে এসেছে। সায়ন নেমে ধারে বোতলটাকে ওঠালো, একটা মাছও বাদেনি, টোপ খেয়ে পালিয়েছে। একটু দূরের বোতলটাকে গিয়ে ঝিক মেরে তুললো, কিন্তু এটাই টোপ আছে তাই আবারও ফেলে দিল। এবার লাস্ট বোতলে মাছ পাবো না মন বলছিল, তাই সায়ন কিন্তু নিচ দিয়ে যাচ্ছিল। আমরা লাস্ট বোতলের কাছে আসতে সায়ন তুলতেই দেখলাম এটাতেও একটা মাছও বাদেনি। দুটো বোতলই তোলা হয়ে গেছে আর একটা বোতল যেহেতু পাতায় আছে তাই মন খারাপ করে আমরা ওখানে যাচ্ছিলাম। আস্তেই বোতলটা টেনেছিল, ভিডিওটা অন করতে পারিনি। সায়ন দেখো নিচে দাঁড়িয়ে আছে। তারপরই দেখো একটা বড় মাছে খতরনাক ভাবে টেনেছে বোতলটাকে। সায়ন দৌড় মেরে ধরতে গেছে আর বোতলটা দেখো আরো টেনে নিয়ে চলে যাচ্ছে। এরপরে সায়ন গেঞ্জিটা খুলে লাফাতে লাফাতে গিয়ে বোতলটা ধরে ঝিক মারে, কিন্তু মাছটা আর বাদে না, পালিয়ে যায়। আজকে সায়নের গেঞ্জি খোলা চক্করে আমরা একটা মাছও ধরতে পারলাম না।